যে সিদ্ধান্ত, ভক্তি সিদ্ধান্তকে তিনি পারঙ্গতি লাভ করেননি। কিন্তু সার্বভৌম ভট্টাচার্যকে তদানীন্তন কালে শ্রীধাম পুরী, আর এই পুরী যে রাজা, কি নাম, রাজা প্রতাপরুদ্র এই সার্বভৌম ভট্টাচার্যকে জগন্নাথ মন্দিরের যাবতীয় দেখভালের ব্যবস্থা করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্য দারু ব্রহ্ম যে ভগবান শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন, এই চৌথা বিগ্রহ চতুষ্টয়ের সেবার দেখভাল করতেন। কিন্তু ভগবান যে জগন্নাথ দেব পূর্ণ ব্রহ্ম সনাতন তত্ত্ব, এর বিচার কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের ছিল। তিনি জগন্নাথকে নিরাকার, নির্বিশেষ, নিরঞ্জন, নিঃশক্তি ব্রহ্মরূপেই জানতেন। কিন্তু একটি বিচার, সঙ্গে দ্বারে ভগবান ভক্তকে পরম কৃপা প্রদান করে থাকেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি গিয়ে হাজির হয়েছেন কোথায়? জগন্নাথ ক্ষেত্র। ভগবান শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী সুদর্শনকে দর্শন করে কদাচিৎ কালেন্দিত বিপিন সঙ্গীত তরল মুদাভেরি নারী বদন কমলাস্বাদ মধুক রমা শম্ভু ব্রহ্মার মাধবতী গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি অপূর্ব রূপী জগন্নাথকে প্রণাম করেছেন। শিরে শিখে বিচ্ছঙ্কটি তটে দুকুলং নেত্রান্ত সহজ বলভদ্রেণ মূলিমা অপূর্ব রূপে মনমথ রূপে কি করেছেন? দর্শন করেছেন মহাপ্রভু। আর মহাপ্রভু দর্শন মাত্রেই, ভগবানের অপূর্ব রূপাবলিকে দর্শন মাত্রেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভূমিতলে লুটিয়ে পড়েছেন। শুধুমাত্র লুটিয়ে পড়েননি, মহাপ্রভুর শ্বেত, কম্প, বৈবর্ণ, হর্ষ, ঘর্ম, পুলক, বেপথু এই অষ্টসাত্ত্বিক বিকার শুধু নয়, চৈতন্য চরিতামৃত আমাদেরকে নিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহে অপূর্ব একটি ভাবের সঞ্চার ঘটেছে, যার নাম কিঞ্চিত ভাব। যে ভাবটি একমাত্র রাধারানীর দেহেই দর্শিত হয়। এবার শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিতলে লুটিয়ে পড়ে দেহ কম্পিত হচ্ছে। এরপর কি হতে শুরু করেছে? বলছে ঘর্ম, শিউরণ যাচ্ছে। তারপর কি? মুখ দিয়ে ফেনা করতে শুরু করেছে। পান্ডাগুলো দেখলো এইসব ব্যাপার আমরা তো বুঝি না, কোথাকার কোন সাধু। একদিন কাজ করি, চলো একে তুলে নিয়ে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত, সার্বভৌম ভট্টাচার্যের গৃহে নিয়ে যাই। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে মহাপ্রভুকে পান্ডাগণ বাহিত করে, অর্থাৎ চ্যাংদোলা করে তুলে নিয়ে হাজির করেছেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে এখানে রাখুন বলে জায়গা দিয়েছেন।
পান্ডা লোকেরা ভাবছে কি জানি এই সাধু বাবার কি দেহান্তর ঘটলো। একটু তুলো আনতে বলেছেন সার্বভৌম, নাকে দিয়ে দেখে যা নড়ছে, তাইলে এর দেহে এখন প্রাণ রয়েছে। সার্বভৌম ভট্টাচার্য যখনই ওই মহাপ্রভুকে নিয়ে চিন্তিত, সুচিন্তিত, বিচিন্তিত, এইরকম সময়ে নিত্যানন্দ মুকুন্দ আদি ভক্ত এসে হাজির হয়েছে। নিত্যানন্দ প্রভু বলছেন, আরে আরে কাজ করো, সবাই মিলে একটু উদ্দণ্ড হরি নাম করো। নিত্যানন্দ প্রভুর নির্দেশে সবাই উচ্চেশ্বরে যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই উচ্চেশ্বরে মহামন্ত্র করেছেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দেহে প্রাণীর সঞ্চার ঘটেছে। সবাই মিলে অপূর্বকে জয়ধ্বনি দিতে লেগেছে। সার্বভৌম ভট্টাচার্য দেখলেন এই সন্ন্যাসীকে আমি এবার একটু সুশিক্ষা প্রদান করব। আর মহাপ্রভু হৃদয়ে হৃদয়ে ভাবছেন, এই সার্বভৌম ভট্টাচার্য জগন্নাথ ক্ষেত্রে অবস্থান করেন, এই জগন্নাথের সত্যযুগ থেকে সেবিত হচ্ছেন। অতএব যদি সার্বভৌম ভট্টাচার্যকে দয়া করা যায়, না না শীত লাগছে, সার্বভৌম ভট্টাচার্যকে দয়া করা যায়, তাইলে এর যত যত শিষ্যবর্গ সবাই কৃষ্ণ নামে উদ্বুদ্ধ হবে। এবার শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি তো গৃহীজন শিক্ষক ন্যাসিকুল নায়ক, মাধব রাধা ভাব গুর, একেবারে রাধা ভাবে বিভাবিতা হয়ে চুপচাপ একেবারে অজ্ঞানের ভাব নিয়ে শুয়ে পড়ে আছেন। সবাই দেখছে কি জগন্নাথকে দেখলো, আর টানা টানা পড়লো, কাঁপলো শরীর, একেবারে শুয়ে পড়ে রয়েছে। কারণ সকলের সেই অধিকার নাই। আপনি যখন ডাক্তারখানায় যাবেন, ডাক্তার আপনার রোগ অনুযায়ী ওষুধ দেবেন। সব রোগীর ওষুধ কিন্তু এক প্রকারের নয়। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবার চুপচাপ রইলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, দেখো তুমি তো নবীন সন্ন্যাসী না, তোমার তো এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছ, এত তো তোমার জানা নাই। তা তোমার উপকারী বান্ধবকে আমার একটি কথা বলতে ইচ্ছা করছে। তা মহাপ্রভু বলছেন, বলুন। তখন সার্বভৌম ভট্টাচার্য বলতে লেগেছেন, তুমি সন্ন্যাস গ্রহণ করেছ মধ্যম সম্প্রদায় থেকে, কেশব সম্প্রদায় না, এটি মধ্যম। আমার ইচ্ছা তোমাকে উত্তম সন্ন্যাসীতে পরিণত করব। আর তোমার এই যে যোগপট্ট, এই যেমন দেখুন, এইকে যোগপট্ট বলে, নূতন সুন্দর যোগপট্ট তোমাকে প্রদান করব। কিন্তু তোমাকে যে নূতন করে সন্ন্যাস দেব, তার আগে তো তোমাকে কিছু শাস্ত্র জ্ঞানের প্রয়োজন হবে। নইলে তো অজ্ঞান অন্ধকারে থাকলে তো এই দিব্যজ্ঞানের আলোক হৃদয়ে প্রকাশিত হবে না। তুমি কাল থেকে এই সময়ে এসে যাও, এখানে আমি তোমাকে ভাগবত কথা শ্রবণ করিয়ে তোমার হৃদয়ে উদ্দীপনে আনয়ন করব। মহাপ্রভু দেখলেন এই সার্বভৌম ভট্টাচার্যকে দয়া করতে গেলে আমাকে এখন সময় নষ্ট করতেই হবে। মহাপ্রভু যাতায়াত শুরু করেছে, প্রতিদিন যান। 7 দিন হয়ে গেছে। এবার সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করছেন, আরে তুমি এই ভাগবত কথাকে বুঝতে পারছো কি পারছো না,
এটাও কি বলতে পারছে না? তখন মহাপ্রভু বলছেন, প্রভু আপনি যখন ভাগবতের কথা বলেন তখন সব আমি বুঝি, আর যখন আপনার স্বার্থ পূর্তির জন্য আপনার মনোকল্পিত রক্ষা করেন তখন আমার হৃদয়ে যেন শিল বিদ্ধ হয়। শুনি সার্বভৌম ভট্টাচার্য, কেন? সার্বভৌম ভট্টাচার্যের বর্ণন দিয়েছেন চৈতন্য চরিতামৃতে। নবলক্ষ শাস্ত্রের সব তিনি জানতেন। শাস্ত্রের গুরু বৃহস্পতি, তিনি সাধারণ ব্যক্তি নয়, আমাদের মতো ওই 100-200 শ্লোক জানা লোক নন। মহাপ্রভু দেখলেন নাটকটা আরো ভালো করে যদি গড়ে ওঠে তা খুব ভালো হবে। এবার সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, আর মহাপ্রভু বলতে লেগেছেন, আমার গুরুদেব আমাকে মূর্খ জ্ঞান করে শুধু বলেছেন তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম করতে গুরু আজ্ঞা বলবান। এখন এই নাম যখন করি তখন আমার এই নাম আমাকে হাসায়, নাম আমাকে কাঁদায়, নাম আমাকে ভাবে বিভোর করে। এই নাম যে কোথায় আমাকে নিয়ে যায় আমি কিছু জানি না, এখন কি করব? সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর এক কথাতেই চুপ হয়ে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু দেখলেন এই সার্বভৌমকে দয়া করব, তার আগে আমরা আলোচনা করেছিলাম দুদিন আগে, ভগবানের মহাপ্রসাদ আর ভগবান এই দুই একই। দেখি সার্বভৌম ভট্টাচার্যের মহাপ্রসাদে কেমন রুচি, যদি রুচিকর হয় তবেই আমি একে দয়া করে দেব। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে এইবার পরীক্ষা নেবেন। আগে মহাপ্রভু পরীক্ষা দিয়েছেন, ভগবান হয়েও চুপ রয়েছেন। এবার সার্বভৌম ভট্টাচার্য কৃত বিদ্যার অহংকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে জ্ঞান দিতে লেগেছেন, কিন্তু মহাপ্রভু কি কে সে তো সার্বভৌম ভট্টাচার্যের সেই জ্ঞান নয়। কারণ ভগবানকে আপনি জানবেন ভগবত জ্ঞানের দ্বারা। এই জগতের যে জ্ঞান, এই জ্ঞানের দ্বারা কখনোই ওই সুদীর্ঘ সংগীত আপনার হৃদয়ে প্রকাশিত হবে না। এই জন্যই শাস্ত্র কি বলেছেন বলতো, নায়াত্মা প্রবচনেন লভ্য না নিধানা বহুনা শ্রুতেন জমে বৈশ্য বিরুতে তেন লভ্য স্পর্শাত্মা বিভ্রন্তি তনুষাম। যেখানে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য যোগ্যতা দক্ষতার দ্বারা জানা যায় না, কেউ যদি ভগবানের চরণে একবার পড়ে যায়, ভগবানকেই মালিক করে, নিজেকে দাস জ্ঞান করে, তখন ওই দাসের সর্বকার্যই প্রভুর হয়ে যায়। অর্থাৎ প্রভুই সবকিছু রক্ষণাবেক্ষণ কার্যে সমাধান করেন। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সকাল বেলাতে জগন্নাথ দেবের মঙ্গলারতি দর্শন করেছেন। দর্শন করে জগন্নাথ দেবের পাতাল অন্ন প্রসাদ আঁচলে বেঁধে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে হাজির হয়েছিল। গিয়ে মহাপ্রভুর দরজা খটখট করতে লেগেছে। সার্বভৌম ভট্টাচার্য কৃষ্ণ কৃষ্ণ বলে সার্বভৌম দরজা খুলিল। চৈতন্য চরিতামৃত। সার্বভৌম ভট্টাচার্য কৃষ্ণ কৃষ্ণ বলে উঠেই দরজাটা খুলেছেন। দেখেই মহাপ্রভুকে আসন দিয়েছেন। কারণ যদি কোন অতিথি আপনার বাড়িতে আসেন, প্রথমেই গৃহস্থের কার্য হবে তাকে আসন প্রদান। আমরা যখন ঠাকুরের অর্চন করি ষোড়শোপচারে, তখন আসন
পত্রার্ঘ অর্ঘ সব নিবেদন করতে হয় না। এবার সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু কে বসতে দিয়েছেন। মহাপ্রভু বলছেন সার্বভৌম বসো। সবে সার্বভৌম চোখ মুছতে মুছতে এসেছেন, যে সার্বভৌম ভট্টাচার্য তদানীন্তনকালের কত বড় পণ্ডিত। আর মহাপ্রভু আচরণটা খুলেই বলছেন সার্বভৌম লহ প্রসাদ। সার্বভৌম ভট্টাচার্য সেখান থেকে এক রঞ্চ প্রসাদকে স্বীকার করেছেন। কারণ সার্বভৌম ভট্টাচার্য জানতেন প্রসাদম প্রাপ্তিমাত্র ভক্তব্যম ন কালত্র বিচারম। প্রসাদ প্রাপ্তিমাত্র গ্রহণ করতে হবে, কোনো কাল বিচার চলবে না। এটি সকালবেলা না রাত্রিবেলা না সন্ধ্যাবেলা। সার্বভৌম ভট্টাচার্য গ্রহণ করেছেন। মহাপ্রভু বলছেন সার্বভৌমের যখন হইল মহাপ্রসাদের বিশ্বাস, অবশ্যই প্রভু উদ্ধার করিলেন নিশ্চিত। জগন্নাথের অবশ্যই সার্বভৌমকে দয়া করবেন। কিন্তু 4 দিন আগেই একটি প্রস্তাব উঠেছিল, যদি কোন তীর্থ থেকে প্রসাদ নিয়ে আসা হয় আর ওই দিন একাদশী তিথি, কিন্তু শাস্ত্র বলছেন প্রসাদম প্রাপ্তিমাত্র ভক্তব্যম, কাল বিচার চলবে না। তাই একাদশী তিথিতে যদি জগন্নাথ দেবের প্রসাদকে দিনের বেলায় 12টা পাশে এনে দেয়, তাই এই প্রসাদটাকে খেয়ে নিয়ে ব্রতকে ভঙ্গ করে দেব না ব্রতটাকে রক্ষা করব? সেই আপনাদের সবাইকে বলেছিলাম, আপনারা বলবেন, কেউ এখন বলেন। শুনুন, শ্রীমদ্ ভাগবত 2 প্রকারের কথা বলেছেন, একটি করণীয়, একটি বচনীয়। আপনি বললেন হ্যাঁ মহারাজ, আমার ইচ্ছা আপনাকে কিছু অর্থ দেব। আমি মনে মনে ভাবলাম আপনি তো রিটায়ার করেছেন, কোথায় 1 কোটি টাকা দেবেন, মনে মনে ভাবলাম। কিন্তু আপনি যখন কালকে এসেছেন তখন 1382 টাকার একটা চেক দিয়েছেন। ভেবেছিলাম তো 1 কোটি টাকা দেবেন, দিলেন তো 1382 টাকা। তাইলে আমার যে বিচারটি সেটি কাজে লাগলো না। আপনি দিলেনই, কিন্তু আমি যা চেয়েছিলাম মনে সেটি কিন্তু আপনি করবেন না। কিন্তু আপনার আপনি করেছেন যতটা সামর্থ্য আপনি দিয়েছেন। এইবার ভাবনাটি আর করণীয়টি দুটির মধ্যে পার্থক্য। ভগবান যে কথাকে বলেন সেইটি করণীয়, আর ভগবান যে সিদ্ধান্তকে প্রদান করেছে সকলের উদ্দেশ্যে সেটি বহুমান। এবার কি করবেন একাদশীর দিন? আপনি শুনছেন মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কেন না? এইবার মাধব তিথি, ভক্তি জননী তিথি, একাদশী তিথি, এটা সব একই। তাহলে ভগবান মহাপ্রসাদ একাদশী তিথি কি কোনো ভেদ নাই, একই। আপনি যদি একাদশী তিথিতে মহাপ্রসাদকে স্বীকার করেন তবে আপনার ব্রত নষ্ট হয়ে গেল, অর্থাৎ ভগবানকে আপনি অস্বীকার করলেন ব্রতকে। এই জন্য যেহেতু আপনি একাদশী তিথিকে প্রতিপালন করেন নিষ্ঠা ভরে 15 দিন অন্তর, অতএব জগন্নাথ দেবের প্রসাদ আপনার হস্তগত হয়েছে, আপনি প্রণাম করে সযত্নে রেখে দিন। পর দিবসে যখন পালনের সময় হয়েছে তখন ওই প্রসাদকে প্রণাম করে সম্মান করুন। এইটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। না প্রসাদ আমি নাম বলছি না, কোন এখানে অনেক বই বের হয়েছে হিন্দি ভাষী লোকের, সেখানে এইরকম বর্ণন করে দিয়েছেন প্রসাদ পাওয়া মাত্রই গ্রহণীয়, কিন্তু প্রভুপাদ একে স্বীকার করেননি। প্রভুপাদ জানিয়েছেন ব্রতটাকেই সমাদর করব, প্রসাদকে সম্মান করব। পরদিবসে যখন পালন লেখা হয়েছে
তাইলে আমার সর্বকার্যের সমাধান হবে। আর আপনি তো সার্বভৌম ভট্টাচার্য নন। আপনার যে মহাপ্রসাদের রুচি, আপনি লবণ, আপনি ঝাল, আপনি ভাত জ্ঞান, আপনি রুটি, আপনি এটা আপেল এটি কলা জ্ঞান করেন। মহাপ্রসাদ জ্ঞান তো আপনার আমার নাই। যিনি সার্বভৌম ভট্টাচার্য হয়েছিল, প্রসাদম প্রাপ্তি মাত্র ভক্তব্যম। আমাদের তো আমি একবেলা ভাত খাই, একবেলা রুটি খাই, তাহলে রুটি আর ভাতের মধ্যে পার্থক্য আমার, সেখানে তো প্রসাদ জ্ঞান নাই। যিনি সার্বভৌম ভট্টাচার্য প্রসাদ মাত্রই গ্রহণ করলেন, এই বিচারটি আমাদের নাই। এই জন্যে সেখানে গুরু আজ্ঞায় বলবৎ সবসময় বিচারটি রাখবেন। এই জন্যই আমরা গত দিবস আলোচনা করেছিলাম, সিদ্ধান্ত জানিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে শ্রীকৃষ্ণে লাগে সুদৃঢ় মানব। ভগবানের একবার দৃঢ় মানুষ মন লেগে যাবে। এবার একটি পরম বিষয়কে আলোচনা করে সমাপ্ত করব। আপনারা তো আজকে রাত্রিতে চলে যাবেন। এই যে দামোদর ব্রত মাস, সবার কাছে আমি প্রার্থনা করব, আপনারা অনেকেই বহু বছর ধরে হরিনাম দীক্ষা নিয়েছেন, কিন্তু এই দামোদর মাসে নমামি ঈশ্বরং সচিদানন্দ রূপম লসৎকুন্দলঙ্গ কুলে রাজমান যশোদাভিগোলুক লব্ধাবমান পরামৃষ্টমত্তম ততধৃত্য গোপা। একজন গাইছে, আপনারা মুখ বুজে বসে আছেন, মানে আপনারা বাড়িতে করেন না, এর প্রমাণ। 2 নম্বর, রাধে জয় জয় মাধব দ্বৈতে গোকুল তরণী না, তরুণী মানে বালিকা, তরণী মানে নৌকা। অধিকাংশ আপনারা বলছেন তরণী, তরণী নাই, এখানে রাধারানী তরুণী, তারপরে বইটা আপনারা দেখেন না। 3 নম্বর, যখন এই দামোদর ব্রত মাস, তখন এর এক নাম নিয়ম সেবা ব্রত। আপনাদের অনেকের ভাবনা, ও মহারাজ আর ওরা 5 জন বসে গান গাইছে, আমরা আধা ঘন্টা পরে গিয়ে হাজির হব, তাহলে আপনার নিয়ম রক্ষা হলো না। আপনি তো নিয়ম করলেন না, এটাই পাঠ করে আসছেন। আপনারা তো এসেছেন এখানে নিয়ম সেবা ব্রত করতে, আপনারা নানান ধরনের কথা বলে নিয়ে যখন সব হয়ে যাচ্ছে, তারপর ভাবছেন যে চলো তাইলে এইবার একটু কথা শুনে আসি, তাইলে কিন্তু নিয়ম করে সেবা হলো না। পরে এই নিয়ম সেবা ব্রতের প্রথম হরিভক্তি বিলাসে দেখবেন গ্রাম্য কথা বর্জন। এই মাসে ভগবানের কথা ব্যতীত কোন গ্রাম্য কথা শুনবো না, বলবো না। ভক্তি শ্রীরূপ সিদ্ধান্তী মহারাজের মঠে আমি যখন নবদ্বীপে রাধাবাজারে যেতাম, তখন দেখি মন্দিরের সামনেই একটা বানরের এরকম চোখ বন্ধ, আর একটা বানরের কানে হাত, আর একটা বানরের মুখে হাত। লিখা নেই, ব্যাপার কি? আমার গুরু মহারাজ যখন মায়াপুরে গেছেন, আমি জিজ্ঞাসা করলাম, গুরুদেব, ভক্তি শ্রীরূপ সিদ্ধান্তী গোস্বামী মহারাজ তো প্রভুপাদের গণ, এত কালী দুর্গা চণ্ডী বেটুনাই আমাদের গৌরীয় মঠে মূর্তি বানাবে না, কিন্তু ভগবান বিষ্ণুর কত লীলা, সেই মূর্তিও না বানিয়ে দেখছি গেটের সামনে 3টে বানর, এই বড় বড় তাজবাড়ি মূর্তি, একটা বানরের কানে হাত, একটা বানরের চোখে হাত, একটা বানরের মুখে হাত। কি ব্যাপার? গুরুদেব বললেন, হ্যাঁ লেখাপড়া শিখে এসেছে, এইটুকু বোঝে না। শোনো, যিনি ভক্তি যাচন করবে, তিনি এই চক্ষু দ্বারা ভগবানের লীলা, ভক্তের দর্শন ব্যতীত আর কিছু জড় দর্শন করবে না। আর ভক্ত কি করবে? ভগবানের কথা ব্যতীত এই কর্মের দ্বারা অন্য কোন কথা শুনবে না। এই জন্য এই মূর্তি বানিয়ে রাখা, খারাপ জিনিস দেখবো না, খারাপ কথা বলবো না, খারাপ কথা শুনবো না।
এইকে বলে গ্রাম্য কথা না শুনিব কানে, গ্রাম্য কথা না বলিব মুখে। তার জন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন? অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদন। আমাদের চেষ্টা করতে হবে এই দামোদর মাসে অহর্নিশ চিন্তন কৃষ্ণের, আর মুখে কৃষ্ণ কথাই বলবো। তাইলে ভগবান যদি একবার সন্তুষ্ট হয়ে যান, এ জগতের লক্ষ ব্যক্তি আমার উপর অসন্তুষ্ট হোক, তাতে আমার কিছু যায় আসবে না। কারণ তস্মিন কৃষ্ণে জগৎ তুষ্টম প্রেমিকে প্রেমিকাঙ্গ। আর দামোদর মাসে ভগবানের সম্মুখে দীপদান একটি বড় কার্য। কারণ শাস্ত্র বলছেন অন্যান্য ব্রতে 1 লক্ষ প্রদীপ প্রজ্বলনে যে ফল হয়, একটি দীপদানে সেই ফল লাভ হয় দামোদর ব্রতে। কত বড় ফল দামোদর ব্রতে যদি দীপদান হয়। আর এই ব্রত মাসে নির্বন্ধ সহকারে নাম, এই ব্রত মাসে নির্বন্ধ সহকারে লীলা স্মরণ, এই দামোদর ব্রতকালে নির্বন্ধ সহকারে স্তুতি স্তব। আর এই দামোদর ব্রতকালে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একটি সংকল্প নিতে হবে। প্রথম দিন বলেছিলাম রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন চৈতন্য চরিতামৃতে দেখবেন প্রতিদিন 1000 বৈষ্ণবের নামকে উচ্চারণ করে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। আর কি দামোদর ব্রতকালে রঘুনাথ দাস গোস্বামী অপতিত রাধাকুণ্ডে স্নান করতেন। কথাটি রয়েছে অপতিত স্নান, মানে সর্বক্ষণ রাধা ঠাকুরানীকে স্মরণ করে রাখা। আপনারা যখন দামোদর ব্রতের কীর্তনের শেষ পংক্তিতে কি করেন, কি গান? নম রাধিকায় তদীয় প্রিয়ায় নমন্ত লীলায় দেবায় তুভ্যম। তাইলে আমরা সকলেই প্রার্থনা করি রাধা ঠাকুরানীর কৃপা আশীর্বাদকে লাভ করব বলে। কারণ জানবেন দামোদর ব্রত কিন্তু দামোদরকে বশীভূত করার মতো এইরকম ভজন সাধন শক্তি বল স্তব স্তুতি ওই এগুলো আপনার আমার নাই। এগুলোকে শক্তি সঞ্চার করবেন শ্রীমতী রাধা ঠাকুরানী। কারণ কোথায় পেয়েছেন, কি পেয়েছেন সেখানে? না, সেখানে ঋক সাম যজুর অথর্ব, এখানে ঋগ্বেদ মঙ্গল মন্ডল, সেখানে বলেছেন শ্যামা সবলম প্রপদে সবল শ্যামম প্রপদে। সবল মানে রাধা, আমরা শ্যাম সুন্দর কৃষ্ণ থেকে শ্যামা রাধাকে পাই। আমরা শ্যামা মানে সবল, রাধা থেকে কৃষ্ণকে পাই। অতএব এই দামোদর ব্রতকালে রাধা ঠাকুরানীর পক্ষকে অবলম্বন করব। এই রাধারানীর যদি পদাঙ্ক অনুসরণ করি তবে কে কালীচণ্ডী ভেতু দুর্গা মাকাল ছাড়ুন ভগবান কৃষ্ণ পর্যন্ত দৌড়ে এসে আপনাকে আমাকে দয়া করে দেবেন, দেখা দিয়ে দেবেন। এই জন্যে আমরা এই দামোদর ব্রতকালে রাধা ঠাকুরানীর হয়ে, রাধা ঠাকুরানীর কৃপা আশীর্বাদকে নিয়ে দামোদরের শরণাপন্ন হব। অবশ্যই রাধা কৃপার আলোকে ভগবান দামোদর আমাদের কৃপা করতে বাধ্য হবেন। বংশা কল্পতরে বৎস কৃপা সিন্ধি প্রদীপ চ প্রতীকানানি পাবনিভো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি।